আমরা আগে 14 পর্যন্ত করেছিলাম নাই 14 পেজ নাম্বার 127 পেজ নাম্বার 127-এর 15-এর কোশ্চেন। এই 15-এর কোশ্চেনটা একটু আলাদা, বুঝলি? মানে এটা একটু যে রিলেটিভিটি একটা রিলেটিভিটির কনসেপ্ট অ্যাপ্লাই করতে হতে একটু অন্যরকম। এটা এখানে বলেছে যে তিনটি লোক এবিসি এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি কর্নারে আছে, ঠিক আছে? এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, আর এদের সাইডসগুলো হচ্ছে এ করে, ঠিক আছে? এদের প্রত্যেকের ভ্যালোসিটি হচ্ছে ভি করে, ঠিক আছে? ভি করে এরা এমনভাবে চলতে শুরু করেছে, মানে এটা বিকে ক্যাচ করতে চেষ্টা করছে, বিটা সিকে ক্যাচ করতে চেষ্টা করছে, আর সিটা একে ক্যাচ করতে চেষ্টা করছে, বুঝতে পারছিস? মানে প্রত্যেকের সামনের যে আছে তাকে ক্যাচ করার চেষ্টা করছে, তাকে ধরার চেষ্টা করছে। তাহলে আলটিমেটলি এর মোশনটা, এর গতিপথটা কীরকম হবে দেখ। এই বিটা তো সি এর দিকে যাবে, কারণ সি তো ওপরের দিকে যাচ্ছে, সি আবার এর দিকে আসছে। তাহলে আলটিমেটলি সিটা এরকমভাবে ওর গতিপথটা ওর পরিবর্তন করতে থাকবে, এটাও এরকমভাবে গতিপথটা পরিবর্তন করতে থাকবে, বুঝতে পারছিস? আর বিটাও এরকম করে ওর গতিপথটা পরিবর্তন করতে থাকবে, দিয়ে এরা অ্যাকচুয়াল মিট করবে মিডিলে। এটা হবে কারণ বি সিকে ক্যাচ করতে চাইছে, তো এবারে সিটা তো এর দিকে যাচ্ছে, আবার এও তো এই দিকে চলে আসছে বি এর দিকে। তাহলে প্রত্যেকে দেখতে এরকমভাবে কার পাথ ফলো করতে এরকমভাবে এরা মিডিলে গিয়ে মিট করবে। এই ঘটনাটা ঘটবে, বুঝতে পারছিস তো? এর প্রাথমিক বেগের গতিপথের প্রাথমিক বেগের অভিমুখটা এইদিকে, আর এর মিডিল পয়েন্ট আর মিট করবে, মানে এইটা হচ্ছে ও সরণ, প্রত্যেকের সরণ, ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা তুই কী করে বের করবি? ফার্স্ট বল, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা বের করতে গেলে তোকে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজের হাইটের একটা ফর্মুলা আছে। হাইটের ফর্মুলাটা হচ্ছে √3/2 ইন্টু সাইডস, এটা হচ্ছে হাইট। এবং এই হাইটটা এই যে কমপ্লিট, যদি এটা আমি হাইট ধরি, এই হাইটটা 2:1 রেশিওতে ডিভাইড হয়। এইখান থেকে এটা হচ্ছে 2 টাইমস, আর এখান থেকে এটা হচ্ছে 1 টাইমস। তাহলে এই কমপ্লিট হাইট যেটা এখান থেকে এইটা তো আমার √3/2 ইন্টু সাইড, আর এইটা হচ্ছে তার 2/3, ঠিক আছে? তার 2/3 মানে কি 2/3, তাহলে এটা বেরিয়ে গেল a/√3, 2 আর 2 কেটে গেল, আর এটা ডিভাইডেড, ডিসপ্লেসমেন্ট হয়ে গেলো a/√3। ক্লিয়ার? এরপর ভ্যালোসিটির কথাটা হবে, এটা তো ভি এর ডিরেকশন ইনিশিয়াল, কিন্তু এ তো ডিসপ্লেসমেন্ট তো এই দিকে। তাহলে ভি এর এই দিক বরাবর কম্পোনেন্টটা কত সেটা তোকে নিতে হবে। এই দিক বরাবর ভ্যালোসিটির কম্পোনেন্টটা কত, ও ডিরেকশনটা এই দিকে বরাবর ভ্যালোসিটি ডিরেকশনের কম্পোনেন্ট কত। তো যদি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, দুটো সাইডের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা গিয়ে দাঁড়াবে, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কম্পোনেন্ট অফ ভি অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং, কোন দিকে? অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, এটা হবে ভি কস অফ 30 ডিগ্রি। ভি কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু কস 30 ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে? তাহলে এরপরে টাইমটা তাহলে আমি বের করে নিতে পারবো। টাইমটা টি সমান কী হবে? টি সমান হচ্ছে S/V, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ভি, কারণ ভি সমান S/T থেকে, টি সমান হচ্ছে S/T। এস মানে কত? a/√3, আর ভিটা কত? √3/v ইন্টু √3/2 ইন্টু ভি, ঠিক আছে? তাহলে এটা টি এর ভ্যালু কত হয়ে গেল? √3, মানে এটা উপরে উঠে গেল, √3টা নিচে নামলো, তাহলে 2/3 ইন্টু a/v, এটা হচ্ছে এর টাইম, এটা হচ্ছে টাইম, ঠিক আছে? এত টাইম পর মিট করবে, ঠিক আছে? এটা একটা স্পেশাল টাইপ। এরকম ধরনের আর একটা কোশ্চেন্সও থাকতে পারে, বুঝলি? এটা এরকমও হতে পারে, যদি মনে করে এটা একটা স্কোয়ার হতো, ঠিক আছে? এটা একটা স্কোয়ার বলতো, দিয়ে এখানে ABCD বলতো, তারপরে ওই একই কোশ্চেন্স যে A B কে B C কে C D কে আর D A কে ক্যাচ করতে চাইছে,
তাহলে কতক্ষণ পর তারা মিট করবে, এটার মিডিল পয়েন্টে মিট করবে, এরকমভাবে এর গতিপথটা এরকমভাবে অভিমুখ, এরকমভাবে এর অভিমুখ চেঞ্জ হবে, এরকমভাবে এর অভিমুখ চেঞ্জ হবে, তারপর মিডিলে মিট করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হয়তো হাফ অফ দ্য ডায়াগোনাল। হাফ অফ দ্য ডায়াগোনাল মানে হচ্ছে a/√2, এটা হয়তো হাফ অফ দ্য ডায়াগোনাল। আর এর ভেলোসিটির কম্পোনেন্ট হয়তো v cos 45, v cos 45 এর ভ্যালু হয়তো v/√2। তাহলে টাইমটা যেটা লাগতো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে a/√2, আর এটা হচ্ছে v/√2, তার মানে a/v, তাই তো √2গুলো ক্যান্সেল হয়ে যেত এই ক্ষেত্রে। ঠিক আছে, এরকমভাবে বের করতে হতো। এটা ডায়াগোনালটার হাফ মানে a/√2, ডায়াগোনালটা a√2, আর কম্পোনেন্ট অফ ভি মানে এটা 45 ডিগ্রি, তাহলে এর ভেলোসিটির ডিরেকশনটা এই দিক বরাবর হয়তো v cos 45 মানে v/√2। কীরকম হবে, এরকমও থাকতে পারে। এরপরে একটা গ্রাফ দেওয়া আছে, এরপরে কোশ্চেন্সটা হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা সরল সময় লেখচিত্র মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এরপর বলেছে যে কোন কোন অংশগুলো ধনাত্মক এবং কোন কোন অংশগুলো ঋণাত্মক, কোন বিন্দুতে বেগ শূন্য, কোন বিন্দুতে দ্রুতি সর্বোচ্চ, এই সব কিছু দেখাতে বলেছে। এগুলো একটা তো সহজ, এই গ্রাফটা দেখিয়ে দিচ্ছি। এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এরকম কিছু দেওয়া আছে, এরকম স্লোপগুলো একটু হয়তো ডিফারেন্ট আছে। তো এখানে হ্যাঁ আচ্ছা মিট করেনি এরকম জায়গা পর্যন্ত। তো এখানে পি পয়েন্টটা দিয়েছে, একদম উপরে টপ মোস্ট পয়েন্টে কিউ পয়েন্টটা দিয়েছে, আর এই জায়গাটাতে আর পয়েন্ট দিয়েছে, আর এইখানে এই টপ মোস্ট পয়েন্ট এটাতে এসে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে পি কিউ আর এসের মধ্যে গতিবেগ ধনাত্মক, ঋণাত্মক এবং কোন অভিমুখে কোন বিন্দুতে বেগ শূন্য এবং কোন বিন্দুতে দ্রুতি সর্বোচ্চ। আচ্ছা, এটা সরল সময় লেখা উচিত মানে ডিসপ্লেসমেন্ট টাইম লেখা উচিত। তবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ভ্যালোসিটি কাকে বোঝায়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ভ্যালোসিটি হচ্ছে কাকে? স্লোপ। তাহলে দেখ এইখানে স্লোপ, এইখানে ট্যানজেন্ট, আর এইখানে ট্যানজেন্ট, এইখানেও ট্যানজেন্ট, আর এইখানে ট্যানজেন্ট, এরকম হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে পজিটিভ ট্যানজেন্ট মানে পজিটিভ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা স্লোপটা তো পজিটিভ, তাই না? এইখানে যে ট্যানজেন্টটা এটা প্যারালাল টু টাইম অ্যাক্সিস, তাহলে এখানে জিরো, ভেলোসিটি জিরো এখানে, আর এখানে হচ্ছে ভেলোসিটি পজিটিভ। এই জায়গায় কী ভাব, এই জায়গায় যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে ট্যানজেন্টটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে এখানে ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ, আর এইখানেও ট্যানজেন্টটা হচ্ছে জিরো। এখানে ট্যানজেন্টটা মানে এই অ্যাঙ্গেলটা জিরো, প্যারালাল টু টাইম অ্যাক্সিস, তাহলে এখানে হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানেও জিরো, আর এখানেও জিরো। ঠিক আছে, এরপরেরটা দেখ। এরপর হচ্ছে একটি বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে একটা সমীকরণ দেওয়া আছে। এই অঙ্কটা একটু অন্যরকম, প্রথম দুটো কেস ঠিক আছে, লাস্টেরটাই একটু অন্যরকম। প্রথম দুটো তো ঠিক আছে। এক্স ইজিক্যাল টু হচ্ছে a² মাইনাস বিটি, ঠিক আছে। এখানে প্রথম একটা হচ্ছে এ আর বি এর মাত্রা নির্ণয় করে, এগুলো তো এটা ঠিক আছে, এটার মাত্রার সাথে এটা সমান করে দিবি, আর এটার সাথে এটা সমান করে দিবি, তাহলে এ আর বি এর মাত্রা বেরিয়ে যাবে। তাহলে এর মাত্রাটা বেরিয়ে যাবে x/t² মানে l(t⁻²), আর বি এর মাত্রাটা হয়ে যাবে এল এর মাত্রা l(t⁻3). কী করলাম, এর ডাইমেনশনটা এর সাথে সমান করলাম, আবার এই ডাইমেনশনটা এর সাথেও সমান করলাম। ঠিক আছে, এটা তো হয়ে যাবে। নেক্সট বলছে যে a3 আর b1 ধরে কত সময় পর বস্তুটি ধনাত্মক x অক্ষ বরাবর সর্বোচ্চ অবস্থানে যাবে। প্রথমত a সমান যদি 3 ধরতে বলেছে, তাহলে 3t², আর এর ভ্যালু তো 3, ঠিকই লিখেছি তো, আর বি এর ভ্যালু 1 মানে হচ্ছে t3। এরপর বলেছে যে কত সময় পর বস্তুটি ধনাত্মক x অক্ষে অবস্থান করবে। ঠিক আছে, ধনাত্মক x অক্ষে অবস্থান করবে, ধনাত্মক x অক্ষে অবস্থান করবে মানে ওর এক্স ডিরেকশনে ওর ভ্যালোসিটিটা মানে
প্রথমে ভ্যালোসিটিটা কী হবে, এক্স ডিরেকশনে বাড়বে। তো এর ভ্যালোসিটিটা যদি তুই বের করিস, দেখ ডিএক্স বাই ডিটির ভ্যালুটা হচ্ছে 6t মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে কি যে টাইমের রেসপেক্টে ওর ভ্যালোসিটিটা বাড়তে বাড়তে এক্স অ্যাক্সিসের বরাবর একটা সময় ভ্যালোসিটিটা 0 হবে, তারপরে ওটা আবার ব্যাক করবে অপোজিট ডিরেকশনে, কারণ মাইনাস টি স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে ভি ইজ ইকাল টু 0, ভি ইজ ইকাল টু 0 কখন হবে, ভি ইজ ইকাল টু 0 কখন হবে, যখন 6t মাইনাস 3t স্কোয়ার এটা ইকাল টু 0 হবে, দেন দ্য ভ্যালু অফ টি বিকাম 6/3, দ্যাট ইজ 2। ঠিক আছে, দুটো ভ্যালু বেরোবে, একটা 2 বেরোবে আর একটা 0 বেরোবে, কারণ এখান থেকে দেখা একটু স্টেপ জাম্প করে ফেললাম। এখান থেকে টিটা যদি কমন নিই তাহলে 6 মাইনাস 3t ইজ ইকাল টু 0 হচ্ছে, দেন টি ইজ ইকাল টু একটা 0 আর একটা টি ইজ ইকাল টু হচ্ছে 2। ঠিক আছে, হ্যাঁ, 0 মানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা, তাহলে এক্সের সর্বোচ্চ অবস্থান কত সময় পরে বলেছে, মানে 2 সেকেন্ড পরে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রথম 4 সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এইটা একটু ডিফিকাল্ট, বুঝলি, এর কনসেপ্টটা একটু অন্যরকম। দেখ, প্রথমত এর মোশনটা কীরকম, ও বস্তু কর্তৃক মানে বস্তুটার দ্বারা বস্তুটা কতটা ডিসপ্লেসমেন্ট হবে, কর্তৃক মানে বাংলা বুঝতে পারছিস না কেন, এত বাংলা টিউশন করলে কর্তৃক। প্রথমে 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ডেও পজিটিভ এক্স বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0 থেকে 2 সেকেন্ডে পজিটিভ এক্স বরাবর যাচ্ছে, এইখানে ওর ভ্যালোসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে সরি ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম নয়, মানে টাইম ইয়েটা হচ্ছে তোর ভ্যালোসিটিটা হচ্ছে 0, মানে ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা ম্যাক্সিমাম। তারপরেও কী করবে, তারপরে আবারও ব্যাক করবে, কারণ এখানে যখন আমি আরেকবার যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা -60 হবে, ও উল্টো দিকে আসবে। ঠিক আছে, তো তাহলে এর 0 থেকে 2 সেকেন্ডেও ডিসপ্লেসমেন্টটা কত, 2 সেকেন্ড পরেও ডিসপ্লেসমেন্টটা কত, তো 2 সেকেন্ডেও ডিসপ্লেসমেন্টটা বের করার জন্য আমি এইখানে কোথায়, এইখানে আমি এক্সের ভ্যালুটা, টি এর ভ্যালুটা 2 বসিয়ে দেবো। তাই এক্সের ভ্যালুটা গিয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 × 2a স্কোয়ার মাইনাস 2a কিউব, তার মানে হচ্ছে 12 মাইনাস 8 মানে হচ্ছে 4। ঠিক আছে, ঠিক আছে, তো এরপরে দেখ 2 থেকে 4-এ কী হচ্ছে ওর, 2 থেকে 4-এ ওর প্রথমত ভ্যালোসিটির যেটা ইকুয়েশন ভি ইজ ইকাল টু 6t মাইনাস 3t স্কোয়ার, তাই তো, এটা ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, কিন্তু ভেরিয়েবল ভ্যালোসিটি তো বটেই, ভেরিয়েবল অ্যাক্সিলারেশনও, কারণ অ্যাক্সিলারেশন যদি ডিভি/ডিটি করিস তাহলে এটা হচ্ছে -6t হবে, তাহলে এখানে টাইমের রেসপেক্টে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ করছে, তাহলে ডাইরেক্ট কাইনেমেটিক্সের ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করা যাবে না, তার জন্য আমরা এটাকে ds/dt করব, ds/dt সমান 6t মাইনাস 3t স্কোয়ার করবো, এখান থেকে যেটা হবে ds সমান হবে 6t ইন্টু ডিটি মাইনাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। এরপরে কী করবো, এরপর ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন কীরকমভাবে করবো, টি ইজ ইকাল টু 2-তে, দেখ টি ইজ ইকাল টু 2-তে আমি ধরে নিচ্ছি টি ইজ ইকাল টু যখন 2, এখানেও টি ইজ ইকাল টু 2, আমি ধরে নিচ্ছি এসটা 0, অ্যাকচুয়ালি টি ইজ ইকাল টু 2-তে তো আমাদের এক্সটা 4, তো আমি এখানে 0 থেকে ক্যালকুলেট করছি ধর, আর এটা যখন 4 তখন এসটা হচ্ছে এস হচ্ছে। ঠিক আছে, দেন ইউ গেট দ্য ভ্যালু অফ এস বিকাম, ভালো করে দেখ এসের ভ্যালুটা কত হচ্ছে, এটা 6টা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি ডিটির ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 অনেকবার করেছি। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার ডিভাইড বাই 2 হলে 8 করছি, নাহলে একবার টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা 2 থেকে 4, আর এটা হচ্ছে টি কিউব ডিভাইডেড বাই 3, আর টি কিউব ডিভাইডেড বাই 3, আর লিমিটটা হচ্ছে 2 থেকে 4। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা আমি এই জায়গাটাতে করে দিচ্ছি, বুঝলি, তাহলে এসের ভ্যালুটা যেটা হবে, এই ইন্টিগ্রেশনটা আমি এখানে করছি, এসের ভ্যালুটা যেটা হবে দেখ কত হচ্ছে, এসের ভ্যালুটা এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে, 3 ইন্টু, ঠিক আছে, এটা টি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ফার্স্টটা হলো এই 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো, এই 3টা ক্যান্সেল হবে, টি কিউব মানে হচ্ছে এটা কী আছে, মাইনাস আছে,
মাইনাস টি কিউব মানে হচ্ছে 4 কিউব মাইনাস, ঠিক আছে। তাহলে এটা গিয়ে দাঁড়ালো কত, 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে হচ্ছে 16 মাইনাস 4 মানে হচ্ছে কত, 12, 12 ইন্টু 3 মানে হচ্ছে 36 মাইনাস এটা কথা হচ্ছে 64, 64 মাইনাস 8, 64 মাইনাস 8 করলে কত হচ্ছে, 64 মাইনাস 8 মানে হচ্ছে 56, তাই তো। তাহলে এটা কথা হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 20, ঠিক আছে। তাহলে মাইনাস 20 এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মাইনাস কেন হয়েছে, কারণ অ্যাকচুয়াল মোশনটা এই দিকে আমি প্লাস ধরেছি, +4 যেটা বেরিয়েছিল আমার, তারপরে এই দিক থেকে অপোজিট দিকে, তার জন্য -20 হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব বলেছে। দূরত্ব তো তাহলে আমাকে কী করবো, এই দুটো সিম্পল অ্যাডিশন করবো, তার জন্য তার রেজাল্ট ইজ 20 + 4 দ্যাট ইজ 24, ঠিক আছে। আর যদি আমি এখানে লিমিটটা যেটা না, এই লিমিটটা যদি আমি 0 না বসাতাম, এই লিমিটটা যদি আমি মনে কর t = 2 এখানে আমি 4 বসিয়ে দিতাম, ঠিক আছে। আর এখানে যদি আমি s বসাতাম তাহলে আমার ডাইরেক্ট বেরিয়ে যেত -24, কারণ এটা তখন s-4 হয়ে যেত, ঠিক আছে। আর ওটা হতো -20, ঠিক আছে। তাহলে ওটা হতো 16, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা বেরোচ্ছে ওটা করে, বুঝতে পেরেছিস তো। ডিস্টেন্সটা বের করতে গেলে এরকমই করতে হবে। ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে নেগেটিভ দিকে 2 থেকে 4-এ নেগেটিভ দিকে হচ্ছে, সেটা এটার ভ্যালু বেরোচ্ছে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে এটা -4 থেকে s করে দিতিস, তাহলে s - 4 = -20 হতো, তাহলে s এর ভ্যালুটা হয়ে যেত তো 16, -16, -16 মানে উল্টো দিকে। অ্যাকচুয়াল মোশনটা কীরকম জানিস এটা, এর মোশনটা হচ্ছে এই দিক থেকে এই দিকে 4 মিটার, পজিটিভ এক্স যদি আমি ধরি, এই দিকে 4 মিটার, তারপর এই দিক থেকে এই দিকে হচ্ছে 20 মিটার, বুঝতে পেরেছিস। পুরোটা করে মানে এরকমই নর্মালি করতাম, তারপর ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে সাবট্রাকশনটা করতাম। সেটা করলে হতো, কিন্তু এটা -20 আছে, ওটা +4 আছে, তাহলে সাবস্ট্রাকশন যখন হতো তাহলে তখন অ্যাডিশন হয়ে যেত, মানে টোটালটা বের করতে হতো, তো তাহলে -20 + 4 করতে হতো। তোকে তো ডিসপ্লেসমেন্ট মানে এই অংশটা, এই পোর্শনটা, সেটা 16 মিটার, কী ব্যাপার। অ্যাকচুয়ালি মোশনটা কীরকম সেটা তোকে বুঝতে হবে। এখানে প্রথমে পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে, তারপরে কিন্তু 2 থেকে 4-এ নেগেটিভ এক্স ডিরেকশন, কারণ এখানে ভ্যালোসিটিটা 0, ওখানে ভ্যালোসিটিটা 0 হচ্ছে, ভ্যালোসিটিটা 0-র পর ওর কিন্তু রিটার্ডেশন আছে, -60 আছে, এটা যদি তুই ডিফারেন্সিয়েট করিস তাহলে -60 হচ্ছে। রিটার্ডেশন মানে অপোজিট ডিরেকশনে আসছে, বুঝতে পেরেছিস। তাহলে অপোজিট ডিরেকশনে আসছে মানে এরকমভাবে আসছে, ঠিক আছে, এরকমভাবে আসছে। তো আফটার 4 সেকেন্ড চলেই যাবে এরকম করে, 4 সেকেন্ড পর্যন্ত ওই এতটা জায়গায়, এই জায়গাটাই পৌঁছাবে। তো কত মিটারে, 20 মিটার পৌঁছাবে, সেটা উই গেট বাই দিস ইন্টিগ্রেশন। বোঝা গেছে তো। এই থার্ড কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, তাহলে নেক্সট এই পরের কোশ্চেনটাও একটু অন্যরকম, বুঝলি, পরের কোশ্চেনটাও একটু অন্যরকম। এটা একটু এরকম টাইপের কোশ্চেন অনেক থাকে, এইটা আমি বলে দিচ্ছি। দেখ এখানে যেমন x² = এটা কত কোশ্চেন, 18, তাই তো। x² = 8 + 2bt + c আছে তো। এবার এটার অ্যাক্সিলারেশন বের করতে বলেছে, এটা একটু অন্যরকম, এটা ডিফারেন্সিয়েশনটা একটু অন্যরকমভাবে করতে হবে। দেখ প্রথমত আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কারণ আমাকে ভ্যালোসিটি এক্সের থেকে যদি ভ্যালোসিটি অ্যাক্সিলারেশনে আসতে হয় তাহলে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d/x² হলো, আর এইটা d/dt অফ at² + 2bt + c হলো, ঠিক আছে। এবারে আমাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তো তার জন্য এটাকে চেঞ্জ রুল বলে, এটাকে d/dx করলাম x² ইন্টু dx/dt করলাম, এটা লেখা যাবে, dx/dx ক্যান্সেল হয়ে যাবে, হবে তো। এটা = এদিকে ডিফারেন্সিয়েশনটা করেই যাচ্ছে, মানে একটা লাইন করেই দিচ্ছি, d/dt অফ at² + d/dt অফ
2bt প্লাস ddt অফ c, ঠিক আছে। দেন ইউ গেট দ্য ডিফারেন্সিয়েশন ddx অফ এক্স স্কোয়ার কত হবে 2x, আর এটা ইন্টু dx বাই dt হলো, ঠিক আছে। আর এটা কত হবে, এটা হচ্ছে এটা বাইরে বেরিয়ে যাবে, টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে 2t হবে, দেন ইউ গেট দ্য ভ্যালু 2at, অ্যান্ড এটার কত হবে, হ্যাঁ 2b হবে, t এর জন্য 1 হবে, আর এটা শুধুমাত্র, আর সিটা কনস্ট্যান্ট বলে ওটা 0 হবে, ঠিক আছে। দেন এই 2টাকে ক্যান্সেল করে দিতে পারি, একটু সিম্পলিফিকেশন করে দিলাম, এক্স ডিএক্স ডিটি ইজ ইকাল টু এটা হয়ে যাচ্ছে এটি প্লাস বি, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে, এই ইকুয়েশনটাকে আমি রাখবো, কারণ ডিএক্স বাই ডিটি একটা টার্ম থাকবে, সেখানে ওই ডিএক্স বাই ডিটিটাকে রিপ্লেস করা যাবে এটি প্লাস বি ডিভাইডেড বাই এক্স দিয়ে, তো এই ইকুয়েশনটাকে। দেন আমাকে তো অ্যাক্সিলারেশনে আসতে হবে, তার জন্য আমি আবার ডিফারেন্সিয়েশন করবো, দেন এই এগেন ডিফারেন্সিয়েশন এক্স ডিএক্স বাই ডিটি, ঠিক আছে, আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এরপরে এই সেম চেঞ্জ রুল করব, ডিডি এক্স অফ এক্স, আচ্ছা চেঞ্জ রুলটা ওটা আমি পরে করছি, এটা দেখে এরপর এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই, এখানে এক্সটাও ভেরিয়েবল আর ডিএক্স বাই ডিটিটাও ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল, তো তাহলে দুটো ভেরিয়েবল যদি হয়, এখানে একটা ফর্মুলা আছে যেটাকে ইউভি এর ফর্মুলা বলে, ডিফারেন্সিয়েশন অফ ইউটাও চেঞ্জেবল ফাংশন আর ভিটাও চেঞ্জেবল ফাংশন, তখন ইউটা কনস্ট্যান্ট হয়ে যায় আর ভি এর ডিফারেন্সিয়েশন করতে হয়, আর ভিটা কনস্ট্যান্ট হয়ে যায় ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হয়, ঠিক আছে। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন আনচেঞ্জ, ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা। এই জাস্ট এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করবো, কীরকমভাবে, তাহলে আমি এক্সের ডিফারেন্সিয়েশন করছি, তখন এটা আনচেঞ্জ, তাহলে এটা আমি পেয়ে যাব ডিএক্স বাই ডিটি, এক্সের ডিফারেন্সিয়েশন করলাম যখন এটা আনচেঞ্জ, তাহলে একটা ডিএক্স বাই ডিটি আছেই, প্লাস কী করছি, ডিএক্স বাই এক্সটা আনচেঞ্জ, তখন এটা ডিফারেন্সিয়েশন করছি, তার মানে এটা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। এটা ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, ডিডিটি অফ এটি প্লাস ডিডিটি অফ বি, বোঝা গেছে তো। তাহলে ডিএক্স বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি মানে ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার, এটাকে আমি ভ্যালোসিটিও বসিয়ে দিতে পারি, ভিও লিখে দিতে পারি, তাহলে ভি স্কোয়ার লিখে দিতে পারি, এখানে তাকে এখানে লিখেই দিচ্ছি ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু ভি, দ্যাটস ওয়াই গেট হেয়ার ভি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স ইন্টু এটা ডিএক্স বাই ডিটি মানে তো ভি, তাহলে এটা হচ্ছে কি ডিভি বাই ডিটি, কারণ ডিএক্স বাই ডিটি জায়গায় ভি, তাহলে এটা ডিভি বাই ডিটি হয়ে যাচ্ছে, এটাকেই তো অ্যাক্সিলারেশন বলছি, তাই না। আর এখানে কি হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে এ, এটা বাইরে বেরিয়ে যাবে, ডিডিটি অফ টি মানে 1, আর এটা তো কনস্ট্যান্ট, এটা 0। এই জায়গাটা বুঝতে পারলাম না, এখান থেকে এই জায়গা, এখানে ডিএক্স বাই ডিটি মানে তো ভি, এখানে যেটা করেছি এই ডিএক্স বাই ডিটির জায়গায়, তাহলে ডিভি বাই ডিটি হচ্ছে না, মানে ওটা আমি আগের লাইনেও করে দিলে হতো, এই ডিএক্স বাই ডিটির জায়গায় ভি বসিয়ে দিলে হতো, তাহলে এটা এক্স ইন্টু ডিডিটি অফ ভি লেখা যাবে না, বুঝতে পেরেছিস, ওটাই তো ডিভি বাই ডিটি লিখছি, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে দেখ, ওই এই যে ইকুয়েশনটা আমি বলেছিলাম, আমার তো অ্যাক্সিলারেশনটা বের করতে হবে, তাহলে অ্যাক্সিলারেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক্স ইন্টু ডিভি বাই ডিটি, এক্স ইন্টু ডিভি বাই ডিটি সমান হচ্ছে এ মাইনাস ভি স্কোয়ার হচ্ছে, তাই না, তাই তো। এবার দেখ এই যে ভি, এই ভিটা কত, এখানে এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি আছে, এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি আছে, তো তো এখান থেকে ডিএক্স বাই ডিটি মানেই ভি, তাহলে ভি সমান হচ্ছে এটি প্লাস বি ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে তো। তাহলে এটি প্লাস বি ডিভাইডেড বাই এক্স যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ মাইনাস ইন প্লেস অফ ভি স্কোয়ার, এটা কি হচ্ছে এটি প্লাস বি ডিভাইডেড বাই এক্স অফ স্কোয়ার হচ্ছে, তাই তো। তাহলে এটাকে যদি সিম্পলিফিকেশন করি, এটাকে সিম্পলিফিকেশন করলে কি হচ্ছে দেখ, এক্স ইন্টু ডিভি বাই ডিটি
আমরা এ লিখতে পারি না এক্স ইন্টু এ? কোনটা? হ্যাঁ, এ লিখতে পারি, অ্যাক্সিলারেশন ডাইরেক্ট এও লিখতে পারি। ঠিক আছে, এ আর এ এখানে মিশে যাবে, এখানেও অ্যাক্সিলারেশন আছে, এ মানে এটা এখানে কনস্ট্যান্ট আছে, আবার এখানে অ্যাক্সিলারেশন, দুটো মিশে যাবে। তাহলে এফ লেখাটাই ভালো, ডিভি বাই ডিটি থাকে। তাহলে এটা এ ইন্টু এক্স স্কোয়ার, এলসিএম করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মাইনাস এটি প্লাস বি অফ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বোঝা গেছে তো? তাহলে ডিভি বাই ডিটি এটাই তো অ্যাক্সিলারেশন, এটাই তো অ্যাক্সিলারেশন নাকি? অ্যাক্সিলারেশন সমান কী হচ্ছে, এটা এ ইন্টু ইন প্লেস অফ এক্স স্কোয়ার উই ক্যান পুট দিস ভ্যালু। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এ টি স্কোয়ার প্লাস টু বিটি প্লাস সি, তাই না? আর এটা কি হচ্ছে, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি, তাই তো? মাইনাস মাইনাস হবে, প্লাস বি স্কোয়ারই হবে, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে। এটা তাহলে প্লাস হয়ে যাবে না? মানে কোনটা? টু বিসিটা প্লাস টু, এখানে প্লাস আছে তো, এ প্লাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তো। আর নিচে এক্স স্কোয়ার আছেই, আবার এই এক্সটাও নিচে নামছে, তার জন্য এক্স কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা সিম্পলিফিকেশান কর, এইটাকে ভেতরে মাল্টিপ্লাই কর, দেখ এটাই হয়ে যাচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ বি টি প্লাস এসি মাইনাস স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেন উইল গেট ডিভি বাই ডিটি সমান হচ্ছে এটার এটা কেটে যাচ্ছে, এটার এটা কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তার মানেই হচ্ছে এটা তো কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ডিভি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার। ঠিক আছে, এটাই করতে বলেছে। আর একটা বড় এইরকমভাবে ডিফারেন্সিয়েশন করে এই ম্যাথসটা করতে হয়, বুঝতে পেরেছিস? আমি একটা জিনিসটা বলছিলাম, এখানে তুমি যেটা লিখলে না এই জায়গাটা এই ফর্মুলাটি ইউজ করে পারে, তো এখানে যদি আমি ওই ফর্মুলাটি ইউজ না করি, যদি আমি এখানে ধরো এ লিখে দিতাম, মানে আমি ভি লিখতাম এখানে ডিএক্স বাই ডিটি চাই, ওটা করলে তো হতো। একই ব্যাপার, ভি লিখলে তাহলে এটা ডিভি বাই ডিটি আসতো, আর এখানে ভি স্কোয়ার ডাইরেক্ট, আর এখানে ভি লিখতিস, এখানে ডিএক্স বাই ডিটি আসতো, এইখানে ডিএক্স বাই ডিটিটাকে ভি লিখে দিতিস, এটা লিখে দিলে হতো। এটা আমি এখানে লিখিনি, তারপরের লাইনে লিখেছি। ঠিক আছে, এটা স্টেপগুলো কিন্তু এটা করতে হবে, তোকে রিপিট করতে হবে, এটা না করলে তুই বুঝতে পারবি না, নিচে না করলে। এই ডিফারেন্সিয়েশনটা অন্যরকম, আর এটা একটা টাইপ অফ কোশ্চেন্স যেখানে এক্স ইজ এ ফাংশন অফ টি যদি হয়, ডাইরেক্ট ডিএক্স বাই ডিটি করে পরে একটা এক্স থেকে যায়, ডাইরেক্ট ডিএক্স বাই ডিটি করে যে ফাংশন অফ টি পাওয়া যায় না, আবার অ্যাক্সিলারেশনটা পাওয়া যায় না, বুঝতে পারছি? একটা ফাংশন এক্স থেকেই যায়। এই ফর্মটা অন্যরকম হতে পারে, অনেক রকমভাবে এই ফর্মটা থাকে, বিভিন্ন কোশ্চেন্সে বিভিন্ন রকমভাবে ফর্মটা থাকে। এইরকম ধরনের প্রুফটা যেটা করতে বলে, এই ইকুয়েশনটাও বিভিন্ন রকমভাবে তৈরি হয় অ্যাকর্ডিং টু দ্য মানে এই ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু স্টেপটা এরকম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বটে, বড় বটে। ঠিক আছে, ওর কি এটা রিপিট 18 একটা, তো তারপরেরটা আছে 19 একটা করার দরকার নেই, 19 এগুলো করবো না, বুঝলি? এগুলো করতে গেলে অনেক সময় লাগছে, ফালতু একই জিনিস। বলছে একটি গাড়ির তার প্রথম অর্ধাংশ 30 মিটার পার সেকেন্ড, পরবর্তী অর্ধাংশ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কী করবো, হারমোনিক মিন, হারমোনিক মিন অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে মানে 2 ডিভাইডেড বাই VA সমান 1/V1 প্লাস 1/V2, যেখানে V1 আর V2 দেওয়া আছে। ঠিক আছে, হারমোনিক মিন ডাইরেক্ট করে দিলে হয়ে যাবে। তারপরে 20 কোশ্চেনটা, এই কোশ্চেনটাও ইজি। বলেছে একটি কাঠের ব্লকে 1 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 হারায়, আর কত পথ গিয়ে যেটা থামবে। এটা একটা জেনারেল ফর্মুলাও এস্টাবলিশ করা যায়, জেনারেল ফর্মুলাটা না হলে পরে আসছি। তো এরকমভাবে দেখে নে, 1 সেন্টিমিটার যায়, মনে কর এর ভ্যালোসিটিটা যখন কাঠের ব্লকটায় ঢুকছে তখন ভ্যালোসিটিটা হচ্ছে ইউ, 1 সেন্টিমিটার ট্রাভেল করার পর ভ্যালোসিটিটা হচ্ছে u/3। দেন ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ রিটার্ডেশন। 1/3 হয়ে যায় বলেছে না, 1/3 হারাই বলেছে, মানে হচ্ছে u মাইনাস u/3, হ্যাঁ, মানে 2u/3। অ্যাকচুয়ালি 1/3 হারাই মানে হচ্ছে 1/3 কমছে, তাহলে u মাইনাস u/3 মানে 2u/3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি হলো, এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালোসিটি। 1 সেন্টিমিটার যাওয়ার পর দেন ইউ গেট দ্য ভ্যালু অফ রিটার্ডেশন বাই ইউজিং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার
মাইনাস 2s। এইরকম ম্যাথসও আমরা আগে করেছি, আমি আর করছি না এখানে, বুঝলি তো। এসটা 1 সেন্টিমিটার পুট করে দেবো, দেন ইউ গেট দ্য ভ্যালু অফ 2as বা 2as এর ভ্যালুটা যদি আমি মানে এসটা যদি 1 সেন্টিমিটার না থাকতো তাহলে এখানে কী হতো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হতো, ঠিক আছে। তাহলে এখানে ভি এর ভ্যালুটা আমি বসাতাম 2u/3 আর ইউ এর ভ্যালুটা u/3, দেন ইউ গেট দ্য ভ্যালু অফ এটা। এরপরে বলেছে না, ইউ এর ভ্যালুটা u/3 বলছি না, ভি এর ভ্যালুটা u/3, ফাইনাল ভ্যালোসিটিটা 2u/3, মানে এটা 2u/3 অফ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এরপরে কী বলেছে, আরও কতটা গিয়েও রেস্ট আসবে মানে ফাইনাল ভ্যালোসিটি 0 হয়ে যাবে। তো এই ইকুয়েশনটাই কীরকম হবে সেক্ষেত্রে, ভি হচ্ছে 0 আর ইনিশিয়াল ভ্যালোসিটিটা u8 হচ্ছে, আর এটা 2a এটাই থাকবে, এটা এস টেস্ট হয়ে যাবে, মানে 2a এস টেস্ট মানে হচ্ছে ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই দুটো রেশিও করে দিলে এস টেস্ট ডিভাইডেড বাই উই গেট দ্য ভ্যালু অফ এস টেস্ট ডিভাইডেড বাই এস ইজিক্যাল টু তুই পেয়ে যাবি। এটা এটা হচ্ছে এস টেস্টের ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার, আর এটার ভ্যালুটা হচ্ছে 2u স্কোয়ার ডিভাইডেড বাই, মানে এটা হচ্ছে 2u ডিভাইডেড বাই 3 অফ হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এস টেস্টের ভ্যালুটা বেরিয়ে যাবে, ঠিক আছে, ফাংশন অফ এস। এটার একটা ফর্মুলা, মানে একটা জেনারেল ফর্মুলা এস্টাবলিশ করে যে এখানে 1/3 বলেছে, তো যদি এটা মনে করে n টাইমস হবে u/n হয়, ঠিক আছে, তাহলে এস টেস্টের ভ্যালুটা কত হবে, ঠিক এক্সাক্ট আমরা রেজাল্টটা খেয়াল করছি, একটা জেনারেল ফর্মুলাই হয়ে যাবে যে এর ভ্যালুটা এরকমভাবে হয়। করতে গেলে আবার বড় করে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, নাহলে দেখিয়ে রাখ এটা থাকে কীরকমভাবে, যে এখানে মনে করে এটা u/n তো কমছে, তাহলে ওর ফাইনাল ভ্যালোসিটিতে গিয়ে দাঁড়াচ্ছে ভি ইজ ইক্যাল টু ইউ মাইনাস u/n, তার মানে এটা হয়ে যাচ্ছে u ইন্টু 1 মাইনাস 1/n, বুঝতে পেরেছিস তো। তাহলে এটা হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি। তাহলে আমার 2as এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ ইউ স্কোয়ার 1 মাইনাস 1/n অফ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। দেন ইউ স্কোয়ারটাকে যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস, মানে এটাকে আমি এলসিএম করে দিচ্ছি, এন স্কোয়ার, এটাকে যদি আমি এলসিএম করি তাহলে n মাইনাস 1 অফ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এরকম হচ্ছে না। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে এটা ইউ স্কোয়ার, আর এখান থেকে এটা কত হচ্ছে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, আর এটা হচ্ছে মাইনাস এন স্কোয়ার, তাই তো, ডিভাইডেড বাই এন স্কোয়ার। তার মানে এই এন স্কোয়ার আর এন স্কোয়ার কেটে গেল, তাহলে ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2n ডিভাইডেড বাই এন স্কোয়ার, বুঝতে পেরেছিস। এটা হলো ইউ আর এনটা মিশে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে লেখাটা, বুঝতে পেরেছিস তো। এরপরে কি হচ্ছে, আরও কতটা গিয়ে থামবে, তাহলে তখন এটা 2a এস টেস্ট হচ্ছে, তাহলে 2a এস টেস্ট সমান ইউ স্কোয়ার, ফাইনাল ভ্যালোসিটিটা 0 যেহেতু। তাহলে এখান থেকে দেখ এই দুটো যদি আমি রেশিও করে দিই, তাহলে এস টেস্ট ডিভাইডেড বাই এস সমান কত হচ্ছে, এস টেস্ট ডিভাইডেড বাই এস সমান হচ্ছে এস টেস্টের ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার, হ্যাঁ এন নয় এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2n, বুঝতে পেরেছিস তো। তাহলে এস টেস্ট সমান হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2n ইন্টু এস, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখানে এন টাইমস যদি হ্রাস পাই, এন টাইমস মানে 3 টাইমস বলেছে, তাহলে এনের ভ্যালু ইজ 3, যদি 2 টাইমস হয় 2 এর ভ্যালু, এনের ভ্যালু 2, 4 টাইমস হলো তো এনের ভ্যালু হচ্ছে 4, যে কোনো, এটা জেনারেল ফর্মুলা। যদি এন টাইমস হ্রাস পাই তাহলে, বুঝতে পেরেছি, আদারওয়াইজ এরকমভাবে তুই করতে পারিস, এই ফর্মটা মনে রাখলে ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা কমন কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোনটা আছে, তারপরেরটার একই কোশ্চেন, এটা সিম্পল অ্যারাথমেটিক মিন হবে। এই একটি ট্রেন একটি স্টেশন থেকে পরবর্তী স্টেশনে 70 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং এত কিলোমিটার বেগে ফিরে আসে, ট্রেনটির গড় বেগ কত? আচ্ছা, মানে এখানে অ্যাকচুয়ালি একটা ট্রেন বলেছে এখান থেকে এ স্টেশন থেকে বি স্টেশন যাচ্ছে v1 বেগে, আবার বি স্টেশন থেকে এ স্টেশন ফিরে আসছে v2 বেগে, তাহলে এভারেজ ভ্যালোসিটি, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই va সমান 1/v1 প্লাস 1/v2, ঠিক আছে। এইটা হবে এভারেজ ভ্যালোসিটি, ঠিক আছে।
পরবর্তী স্টেশনে এত কিলোমিটার যাই এবং এত কিলোমিটার বেগে ফিরে আসি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকমভাবে হবে না। এটা বেগ যদি বলে না, অ্যাভারেজ ভ্যালোসিটি যদি বলে, তাহলে এটা জিরো হবে, মানে সেম স্টেশনেই ফিরে আসছে তো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে। কিন্তু এটা যদি এভারেজ স্পিড বলে, ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভ্যালোসিটি, দেন উই ক্যান ফাইন্ড বাই দিস রিলেশন। ঠিক আছে, যদিও এখানে মেনশন করা নেই এরকম করে। ঠিক আছে, তারপর হচ্ছে 22